হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আজকে দুই রকমের তেল দিয়ে চিংড়ি খিচুড়ি রান্না করতেছি। সয়াবিন তেল এবং সরিষার তেল এবং চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার পর তেল দিয়ে দিলাম দুই রকম, তারপরে চিংড়ি মাছ দিয়েও একটু ভেজে নিচ্ছি। ভাজা হলে পরে দেখেন আমি কি কি মশলা অ্যাড করতেছি। চিংড়ি মাছ যেহেতু তেমন একটা মশলার প্রয়োজন হবে না, দুটি ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে চিংড়ি মাছে বেশি মশলা লাগে না, 2 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম 1 চামচ। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তেলের ভিতরেই ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। অন্য কোনো মশলার আর প্রয়োজন হয় না, এমনিতেই অনেক টেস্ট হয়। 2টো আলু কুটে নিয়েছিলাম কিউব করে, আলুটা দিয়েও ভুনতেছি ভালো করে। আলুটা যখন অর্ধসিদ্ধ হবে তখন চালটা দিয়েও ভুনবো। পোলাওর চাল নিয়েছি 2 পট এবং মুগ ডাল নিয়েছি 1 পট, আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ওটা দিয়েও এখন ভালো করে ভুনে নিব। এই চিংড়ি মাছ আলু ভিতরে ভুনে নিচ্ছে। সরিষার তেলের ঝাঁঝালো এত সুন্দর ঘ্রাণ আসতেছে। সরিষার তেলের খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। প্রায় আমার কষানো হয়ে গেছে। আমার সাথে থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে চিংড়ি খিচুড়িটি রান্না করতেছি। 2 পট চাল এবং ডাল 1 পট, 3 পট, 3 পটে 6 পট পানি মেজারমেন্ট কাপের মেপে দিয়েছি। পারফেক্ট হবে, আর কোনো কিছুর দরকার পড়বে না। দিয়ে দিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে না বন্ধুরা? ইয়ামি, দেখতেও ইয়ামি, খেতেও অনেক সুস্বাদু হয়, দুর্দান্ত স্বাদ হয়। এরপর সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর 25 মিনিট ঢেকে রাখবো। 25 মিনিটের মধ্যেই পারফেক্ট আমার খিচুড়িটি হয়ে যাবে। 25 সর্বোচ্চ সব কিছু মিলিয়ে 30 মিনিটের ভিতরেই আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। দেখেন 25 মিনিট পর আমার আবার ফিরে এলাম। কত সুন্দর ঝরঝরে, দেখতেও অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। নিজে দেখতে পাচ্ছেন। আমি আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নিচে যখন টেনে গিয়েছে নিচে তাওয়া দিয়ে দিয়েছিলাম। এই দেখেন কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে, পারফেক্ট ঝরঝরাও হয়েছে। খিচুড়ি রান্না কিন্তু আমার শেষ হয়ে গেল। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব। আপনাদের প্রতি আমার শুভ কামনা রইল, আমাকে দোয়া করবেন।